আজকে স্বাধীনতা দিবস 15ই আগস্ট। পরাধীনতার গ্লানি মুছে ভারতবর্ষ শত বিদ্রোহের পর স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট। নানান ভাষাভাষীর মানুষ এদেশে বসবাস করে, ফির ভি সভি ভারতীয় এক হ্যায়। সকলকে হার্দিক শুভকামনা। আজকের যে প্ল্যানটা আলোচনা করব এইরকমই একটা স্বাধীন হবার প্ল্যান। ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাধীন হবার জন্য এই প্ল্যানটা ভারতবর্ষের অন্যতম বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য প্রতিষ্ঠান এলআইসি এই প্ল্যানটা এনেছে। প্ল্যানটা কি বলছে না, প্ল্যানটা বলছে ধন লাভ প্ল্যান, an easy to invest, convenient and secure return policy. অ্যান ইজি টু ইনভেস্ট করা সহজ, কনভেনিয়েন্ট অ্যান্ড সিকিওর রিটার্ন পলিসি, জাস্ট সেভ 100 পার ডে অ্যান্ড গেট রুপিস কত 21 লাখ টাকা। হ্যাঁ বন্ধু, একদম 21 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে, যেটা কিনা টোটাল ট্যাক্স ফ্রি। ওই 21 লাখ টাকাই অ্যাকাউন্টে জমা হবে, কোনো ট্যাক্স কাটা হবে না। বাই দ্য ওয়ে, আজকের টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার হচ্ছে 225। টোটাল টিউটোরিয়াল ভিডিও দেখার পর কারুর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু নিচে কমেন্টস অপশানে কমেন্টস করতে পারেন। 225 টিউটোরিয়াল পোস্ট ভিডিও, এটা লিখতে ভুলবেন না, অথবা পোস্ট নাম্বার 225 লিখলেও কিন্তু সঠিক উত্তরটি পেতে সুবিধা হবে, মানে আমি বুঝতে পারবো আপনি কোন টিউটোরিয়াল ভিডিওর ওপর জিজ্ঞাসা করেছেন। কেমন? আজকের যে টিউটোরিয়াল ভিডিও সত্যি মানে রাখা একটা টিউটোরিয়াল ভিডিও, যেখানে মাত্র 100 টাকা করে দিলেই আপনি কিন্তু ধনলাভ যোজনাটা করে ফেলতে পারছেন। ইটস এ ইজি টু ইনভেস্ট, পিরিয়ড কনভেনিয়েন্ট, মানে কম দিন প্রিমিয়াম দিতে হবে, প্রিমিয়াম দেওয়ার ছাড়, রিটার্ন সিকিওর রিটার্নযুক্ত, গ্যারেন্টেড রিটার্নযুক্ত পলিসি। কি কত রিটার্ন পাবেন? 21 লাখ টাকা ট্যাক্স ফ্রি। ডিউরেশন 16 বছর পিরিয়ড প্রিমিয়াম দিতে হবে। রিস্ক কভার অ্যান্ড লোন ফেসিলিটি অ্যাভেলেবেল, রিস্ক কভারও থাকবে, লোন ফেসিলিটিও থাকবে। কল নাও ফর মোর ইনফরমেশান। একটাই কথা আমি প্রত্যেকটা টিউটোরিয়াল ভিডিওতে বলে থাকি যে কল করবেন না, আমি সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকি। এই স্ক্রলিংয়ের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8100144145, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, নিশ্চয়ই রিপ্লাই পাবেন। যারা টিউটোরিয়াল ভিডিওটা দেখে প্ল্যানটা করতে চাইছেন অবশ্যই কিন্তু টিউটোরিয়াল ভিডিও পোস্ট নাম্বার 225 লিখতে ভুলবেন না। 225 লিখলে আমি সহজে বুঝতে পারবো আপনি কোন প্ল্যানটা সম্বন্ধে জানতে চাইছেন। প্ল্যানটা সত্যিই খুব মানে রাখা প্ল্যান। ধনলাভ যোজনা অল্প অল্প করে আপনাকে সেভিংস করতে হবে। ইনস্টলমেন্টের মাধ্যমেও ধরতে পারেন। 100 টাকা পার ডে সেভিংস করলে আপনি সেভিংস করবেন 16 বছর, আর আপনি রিটার্ন পাবেন হচ্ছে 21 লাখ টাকা। টোটাল টিউটোরিয়াল ভিডিওর মধ্যে কত নম্বর টেবিল, কত নম্বর প্ল্যান, কত এসে, কত টার্ম, কত পিপিটি ডিটেলস আলোচনা করব, কেমন? তো শেষ অবধি দেখতে থাকুন। মাঝখানে আমি অবশ্যই সেগুলো কিন্তু বলবো, কেমন? আমি এখন ডাইরেক্ট চলে যাচ্ছি এক্সেল ফাইলের মধ্যে। আচ্ছা, প্রতিদিন 100 টাকা হলে তাহলে বছরে হয় হচ্ছে কত? 36-37 হাজার টাকা, কেমন? আচ্ছা, তার আগে বলে রাখি, আপনি নেট প্রিমিয়াম দিচ্ছেন, এই লাল রঙের কালি দিয়ে লেখা দেখুন, লাল কালার দিয়ে লেখা, আপনি টোটাল প্রিমিয়াম দিচ্ছেন কত? নেট প্রিমিয়াম 4,18,000 টাকা। 4,18,000 টাকা আপনি নেট প্রিমিয়াম দিচ্ছেন। আচ্ছা, যদি ট্যাক্সের ছাড় যদি না থেকে থাকে তাহলে এই ট্যাক্সের ছাড়টা পাবেন না, তাহলে আপনার নেট প্রিমিয়াম গিয়ে দাঁড়াবে 5,99,000 টাকা, মানে 6 লক্ষ টাকা দিয়ে আপনি পাবেন হচ্ছে 21 লাখ টাকা। এলআইসি মানেই ইন্স্যুরেন্স কভারেজ, আর বিশ্বাস ও ভরসার একমাত্র প্রতিষ্ঠান, তো ইন্স্যুরেন্স কভারেজ তো থাকবেই। নর্মাল ম্যাক্সিমাম রিস্ক কভার 19 লাখ টাকা, অ্যাক্সিডেন্টাল ম্যাক্সিমাম রিস্ক কভার হচ্ছে 27 লাখ টাকা। আচ্ছা, প্রিমিয়াম হচ্ছে ফার্স্ট ইয়ার আপনার 38,220 টাকা, মানে প্লাস জিএসটি অ্যাড করে, আর সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে 37,397 টাকা নেক্সট 15 বছর, কেমন? আচ্ছা, এইবার আমি চলে আসছি আরও ডিটেলসে। যারা ইল্ড নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা বলেন ইল্ড কত,
উইদাউট ট্যাক্স বেনিফিটে ইল্ড হচ্ছে 7.12%। এটা তারা বুঝবেন যারা ইল্ড নিয়ে চিন্তা ভাবনা করেন, ইল্ড বেস ইনভেস্ট করেন। আর উইথ ট্যাক্স বেনিফিটে ইল্ড হচ্ছে 9.15%। লং টার্ম গেম, আপনার লং টার্ম সেভিংসের প্রসেস করছেন উইথ ইন্স্যুরেন্স কভারেজ, সিকিউর রিটার্ন, তো 9.15% কিন্তু বিশাল একটা, কেমন, তারাই জানবেন যারা কিনা ইল্ড নিয়ে চিন্তাভাবনা করেন। আচ্ছা, নেক্সট অপশানে আসছি। প্রত্যেকটা টিউটোরিয়াল ভিডিও বলে থাকি যে এলআইসি ইন্ডিয়াস মোস্ট অ্যান্ড বিগেস্ট ট্রাস্টেড ইন্স্যুরেন্স কোম্পানি, এটা বলার কোনো কথা নয়, তবু থাকে বলে বলি। আচ্ছা, ইয়ার, প্রথম এই হেডিংগুলো একটু লক্ষ্য রাখবেন। ইয়ার, তারপর হচ্ছে এজ, তারপর হচ্ছে নর্মাল রিস্ক কভার, তারপর অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার, তারপর অ্যানুয়াল প্রিমিয়াম, তারপর ট্যাক্স সেভ, তারপর নেট প্রিমিয়াম, তারপর এলআইসি রিটার্ন, তারপর নেট রিটার্ন, তারপর সারেন্ডার ভ্যালু, তারপর হচ্ছে লোন ভ্যালু, কেমন, এগুলো হচ্ছে এলআইসির ফেসিলিটি। আপনার বয়স আমি ধরেছি 30 বছর, 30 বছর থেকে প্রিমিয়াম দেওয়া শুরু করছেন, 30 বছর বয়সে গিয়ে আপনি পলিসিটা করছেন। 2023 সাল, আপনি প্রথম বছর দিচ্ছেন 38,220 টাকা। এগেনস্টে কী পাচ্ছেন দেখুন, কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই জিনিসটা দেবে নর্মাল রিস্ক কভার 8 লাখ টাকা, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার 16 লাখ টাকা। প্রথম দিন থেকে আপনি গেইনার, তারপর থেকে প্রিমিয়ামটা একটু কমে যাবে যেহেতু জিএসটিটা একটু কমে যাবে। 16 বছর আপনি প্রিমিয়াম দিচ্ছেন, প্রিমিয়াম দেওয়া ছাড়, পলিসিটা হচ্ছে 25 বছরের লাস্ট 9 বছর পলিসিতে প্রিমিয়াম দিতে হবে না। এলআইসি বলছে যে আপনি এই পলিসিটা করছেন আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক জীবন সুরক্ষিত করার জন্য। আর আজকের দিনের বেসিসে যদি বলি, ভবিষ্যৎ অর্থনৈতিক স্বাধীন হবার জন্য, ভবিষ্যৎ অর্থনীতিতে স্বাধীন হবার জন্য, মানে বয়সকালে ছেলে মেয়ে বা অন্য কারুর ওপর, রিলেটিভদের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল না হবার প্ল্যান এটা, কেমন, এককালীন আপনি 21 লাখ টাকা পাবেন, সেই প্ল্যান মাত্র প্রতিদিন কত দেবেন, 100 টাকা। তো এলআইসি বলছে আপনি আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক জীবন, আপনি আপনার ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাধীনতা চান, তার জন্য আপনি প্ল্যানটা করছেন, চিন্তাভাবনা করছেন, আপনার প্রিমিয়াম দেওয়ার ছাড়। আচ্ছা, আপনি ট্যাক্স সেভিং কত করছেন, আপনি যতদিন হচ্ছে প্রিমিয়াম দিচ্ছেন ততদিন 11,311 টাকা করে ট্যাক্সের ছাড় পাচ্ছেন। টোটাল ট্যাক্সের ছাড় পাচ্ছেন 1,80,816 টাকা। টোটাল প্রিমিয়াম দিচ্ছেন 5,99,175 টাকা। আর আপনার প্রিমিয়াম ট্যাক্সের ছাড় দিয়ে কত গিয়ে ঠেকছে, 4,18,359 টাকা, এই যে প্রিমিয়াম লাল কালার দিয়ে, কেমন। আচ্ছা, এবার আসছে কি নেট রিটার্ন। এলআইসি আপনাকে রিটার্ন দেবে কত, টোটাল ট্যাক্সের ছাড়যুক্ত, একটা পয়সা ট্যাক্স কাটা হবে না। তাহলে এলআইসির এই প্ল্যানটাতে কী হলো, দুটো ট্যাক্সের ছাড়, একটা প্রিমিয়াম দেওয়ার সময় ট্যাক্সের ছাড় পাচ্ছেন কত টাকা করে, বছরে 11,301 টাকা করে, এই যে এখানটাতে দেখিয়েছি, এই যে বছরে 11,301 টাকা করে ট্যাক্সের ছাড় পাচ্ছেন। আবার নেক্সট হচ্ছে কি, যে আপনি ম্যাচুরিটির সময় কোনো ট্যাক্স কাটা আপনার হবে না। আচ্ছা, নেক্সট অপশান, আপনি কত টাকা বেশি পাচ্ছেন, আপনি বেশি পাচ্ছেন 15,825 টাকা। 15,825 টাকা বেশি পাচ্ছেন কী হিসেবে, আপনি তো এইটা প্রিমিয়াম দিয়েছেন, আমি কিন্তু ট্যাক্সের ছাড় ছাড়া কিন্তু প্রিমিয়ামটা ধরেছি, এই ট্যাক্সের ছাড়টা কিন্তু ধরিনি, আমি কিন্তু এই প্রিমিয়ামটা কিন্তু ধরিনি, কেমন, এই প্রিমিয়ামটা না ধরে আমি কিন্তু এই প্রিমিয়ামটা ধরেছি, এই প্রিমিয়ামটা ধরে কিন্তু আপনার দিচ্ছেন যা, তার থেকে আপনি 15 লাখ টাকা বেশি পাচ্ছেন, 15,825 টাকা বেশি পাচ্ছেন, কেমন। আচ্ছা, এইবার আসা যাক যে এলআইসি বলছে আপনি প্রিমিয়াম দিচ্ছেন এই সময়কাল যাবত, আপনি প্রিমিয়াম দিচ্ছেন এই সময়কাল যাবত, তাহলে তো এই সময়কালেই তো হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকা উচিত, কিন্তু এলআইসি বলছে না, আপনি আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক জীবন সুরক্ষিত করার জন্য, স্বাধীন থাকার জন্য প্ল্যানটা করছেন, তার জন্য যতদিন না আপনার পলিসি ম্যাচিওর করে ততদিন অবধি আপনার রিস্ক কভারেজ থাকবে। আপনি চাইলে আপনি আপনার ছেলেমেয়ের জন্য প্ল্যানটা করতে পারেন, আপনি চাইলে আপনি আপনার ঘরের ভালোবাসার স্পাউসের জন্যও কিন্তু প্ল্যানটা করতে পারেন, কেমন। আচ্ছা, নেক্সট আসা যাক এলআইসি পলিসি। এই পলিসি স্যারেন্ডার ভ্যালুর অপশান রয়েছে, আপনার কষ্টার্জিত পয়সা আপনি যখন তখন টাকা তুলে নিতে পারেন, কিন্তু এলআইসির একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, মিনিমাম 3 বছরের প্রিমিয়াম দিতে হবে, তার জন্য দেখুন প্রথম 2 বছর 0,0। আর লোনের ক্ষেত্রেও তাই,
প্রথম 2 বছর মিনিমাম 3 বছর পয়সা দিতে হবে, প্রিমিয়াম দিতে হবে, তাহলেই কিন্তু আপনি লোন বা সারেন্ডার করা ফেসিলিটি পাবেন। আপনার কষ্টার্জিত পয়সা আপনি যখন তখন তুলতে পারেন, কিন্তু সারেন্ডার করলে লোকসান। তার জন্য আমি সবাইকে বলি এলআইসি পলিসি সারেন্ডার করা উচিত নয়, এই পলিসিও সারেন্ডার করবেন না। কিন্তু টাকার কার কখন দরকার পড়ে আমরা তো কেউ জানি না, না কার কখন কী জন্য কত টাকা দরকার পড়ছে আমরা জানি না, কিন্তু টাকার দরকার পড়লে আপনি লোন নিতে পারেন। লোন নিন, লোন নিয়ে প্রথম থেকেই কিন্তু আপনি লোনের ইন্টারেস্টটা প্রতি 6 মাসে বা 1 বছরে শোধ করে দিন। তাহলে কি হবে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্টে বাড়তে পারবে না। প্রিন্সিপাল সেম থাকবে, ইন্টারেস্টটা প্রতি 6 মাসে বা 1 বছরে দিয়ে দিচ্ছেন, তাহলে আপনার প্রিন্সিপালটা আপনার সময় মতন পিরিয়ডে আপনি দিলেই হবে, কেমন? অথবা ম্যাচুরিটির সময় যে 21 লাখ টাকা পাবেন, সেই 21 লাখ টাকা থেকে ধরুন আপনি 48 বছর বয়সে লোন নিয়েছেন, আপনি 48 বছর বয়সে লোন পাবেন ওই 4 লক্ষ 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকাই ধরছি লোন নিয়েছেন। তো সেই লোনটা আপনি 5 লক্ষ টাকা লোন নিয়েছেন, 21 লাখ টাকা থেকে 5 লক্ষ টাকা কেটে গিয়ে 16 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে এসে জমা হবে। অন্যথায় আর একটা কোশ্চেন থাকে যে লোন নেওয়া হলো 32 বছর বয়সে, 33 বছর বয়সে লোন নেওয়া হলো 50,000 টাকা, ঠিক আছে, 50,000 টাকা লোন নেওয়া হলো, আর গিয়ে 37 বছর বয়সে গিয়ে কিছু ঘটে গেল, দুর্ঘটনা কিছু ঘটে গেল, তখন কি হবে? লোনের ইন্টারেস্টটা আপনি শোধ করেছেন, 50,000 টাকা লোন নিয়েছেন, ইন্টারেস্টটা শোধ করেছেন 2-3 বছর, কিন্তু প্রিন্সিপাল 50,000 টাকাটা আপনি দিতে পারেননি। সেইখানে গিয়ে আপনার নর্মাল যদি কিছু ডেথ হয় তাহলে 10 লক্ষ টাকা পাবে পরিবার, যিনি এই পলিসিতে নমিনি। তো এই 10 লক্ষ টাকা থেকে 50,000 টাকা মাইনাস হয়ে 9.5 লক্ষ টাকা পরিবার তার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। অন্যথায় যদি অ্যাক্সিডেন্টালি কিছু ঘটে তাহলে 18,63,000 টাকা থেকে 50,000 টাকা কেটে গিয়ে 18,13,000 টাকা তার অ্যাকাউন্টে জমা হবে। অন্যথায় আর একটা বলি, ধরুন 53 বছর বয়সে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটলো, আর আপনি লোন নিয়েছেন ধরুন 50 বছর বয়সে, 5 লক্ষ টাকা লোন নিয়েছেন, 53 বছর বয়সে কিছু ঘটলো, তাহলে পরিবার পাবে 18 লাখ টাকা, নর্মালি ঘটলে 18,64,000 টাকা থেকে 5 লক্ষ টাকা 13,64,000 টাকা পরিবার পাবে, আর অ্যাক্সিডেন্টালি ঘটলে 26,64,000 টাকা থেকে 5 লক্ষ টাকা মাইনাস গিয়ে 21 লাখ টাকা পরিবার পাবে। প্ল্যানটা অত্যাধিক মানে রাখা প্ল্যান। ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাধীনতা পেতে চাইলে, আপনি আপনার স্পাউসের অর্থনৈতিকভাবে স্বাধীনতা দিতে চাইলে এই প্ল্যানটা কিন্তু গ্যারেন্টেড রিটার্নযুক্ত প্ল্যান। প্রিমিয়াম দিতে হবে কম দিন, আর কি লোন পাওয়ার ফেসিলিটি রয়েছে, ইন্স্যুরেন্স কভারেজ ম্যাচুরিটির আগের দিন অবধি রয়েছে। অত্যাধিক সুন্দর প্ল্যান। যদি মনে করেন হ্যাঁ প্ল্যান করবেন, কম প্রিমিয়াম দেবেন, কম টাকার ওপর প্ল্যান করবেন, তাহলে কিন্তু এই প্ল্যানের বিকল্প প্ল্যান এলআইসিতে এই মুহূর্তে নাই। দুটো কথা, এক, যদি মনে করেন করবেন, বেশি লেট করবেন না। আগে অবশ্যই বলবো মার্কেটে সার্ভে করুন, সেখানে খোঁজ খবর নিন, তারপরে এলআইসিতে এসে প্ল্যান করুন। কারণ প্রচুর মানুষ অন্যান্য জায়গায় সার্ভে করে আর এলআইসিতে এসেই প্ল্যান করে, কারণ বিশ্বাস ভরসাযোগ্যতার স্থান, আর রিটার্ন গ্যারেন্টেড। তো এলআইসি ছাড়া আর কোন সংস্থা দিতে পারে বলুন? আচ্ছা, 1 নম্বর গেল। আর 2 নম্বর হচ্ছে লেট করলে আর একটা জিনিসও হয়ে থাকে যে আপনার বয়সটাও বেড়ে যাচ্ছে। এলআইসিতে গেলেন, এলআইসি বললো প্ল্যানটা আছে, বাট আপনার বয়স বেশি হয়ে গেছে, আপনি প্ল্যানটা করতে পারবেন না। পাশাপাশি এলআইসি প্ল্যানটা বন্ধ হয়ে গেল, হয়তো আপনার বয়স হয়তো প্ল্যানটা করার জায়গায় রয়েছে, কিন্তু বয়সটা জায়গা থাকা সত্ত্বেও প্ল্যানটা আর এলআইসিতে নাই, তখন এলআইসি আপনাকে কী করে প্ল্যানটা দেবে? আজকে চিন্তা করুন, কালকে প্ল্যানটা করার বন্দোবস্ত করুন, আপনার নিয়ারেস্ট এলআইসি অফিসে গিয়ে যোগাযোগ করুন, সেখান থেকে প্ল্যানটা করুন, অথবা আপনার ডিয়ারেস্ট যে বন্ধু কোনো না কোনো দিন আপনাকে এলআইসি বিষয়ে কথা বলেছিল তার সাথেও কথা বলতে পারেন। এছাড়াও এই স্কলিংয়ের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, উল্লেখ করবেন 225 টিউটোরিয়াল ভিডিওর প্ল্যানটা আপনি করতে চান, আপনার স্পাউসের জন্য করতে চান, আপনার ছেলে মেয়ের জন্য করতে চান, বয়স উল্লেখ করে দেবেন, প্ল্যানের ডিটেলস হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন, আর ডোর স্টেপে প্ল্যানটা করে ফেলতে পারবেন। কী কী ডকুমেন্টস লাগবে সেটাও জেনে নিতে পারবেন। কেমন অসাধারণ প্ল্যান, খুব সুন্দর প্ল্যান। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই আরও একটা দুর্ধর্ষ প্ল্যান নিয়ে হাজির হব। নেক্সট যে টিউটোরিয়াল ভিডিও প্ল্যান আসবে সেটা কিন্তু একটা কভারেজের ওপর, পরিবার রক্ষার প্ল্যান, পরিবারকে স্বাধীনতা দেওয়ার প্ল্যান, পরিবারকে সুরক্ষিত রাখার প্ল্যান। আপনাকেই তো করতে হবে। আজকে এই অবধি। আচ্ছা, কী কী প্ল্যান এই প্ল্যানের প্ল্যানটা তৈরি হয়েছে সেটা একবার আলোচনা করে নিই। এই প্ল্যানটা তৈরি হয়েছে একটা প্ল্যানেতেই। এই প্ল্যানটা তৈরি হয়েছে একটা প্ল্যানেতেই। কোন প্ল্যান? না, এই প্ল্যানটা তৈরি হয়েছে আপনার 936 নম্বর টেবিল।
এই প্ল্যানটা তৈরি হয়েছে 936 নম্বর টেবিলের প্ল্যান দিয়ে। এই প্ল্যানটা তৈরি হয়েছে 936 নম্বর টেবিলের প্ল্যান দিয়ে, মানে জীবন লাভ প্ল্যান। আর জীবন লাভ প্ল্যানটা না আপনাকে এইটুকুনি সিকিউরিটি দেবে, এইটুকুনি গ্যারেন্টি দেবে যে আপনার ভবিষ্যৎ অর্থনীতি পুরোপুরি সুরক্ষিত থাকবে। তাই নয়, আপনাকে গ্যারেন্টেড রিটার্ন দেবে। 30 বছর বয়স, আচ্ছা, প্রথম বছর প্রিমিয়াম পড়বে হচ্ছে 38,220 টাকা, সেকেন্ড ইয়ার থেকে প্রিমিয়াম পড়বে 35,714 টাকা। কেমন? আচ্ছা, এসে কত এখানে? এসে কত? এসে বলছে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা এসে, বোনাস ধরেছি 47, এফএপি ধরেছি 450। কেমন? নো ডাউট ভালো প্ল্যান। যারা মনে করবেন, যারা জানেন এই প্ল্যানের বিষয়তে কি কি, আমার এলআইসি বন্ধুরা, আমার কলিগ বন্ধুরা, অবশ্যই অনেক কোয়ারি থাকে। আশা করি এই প্ল্যানটার বিষয়ে তাদের কোনো কোয়ারি থাকবে না। কেমন? আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য অসংখ্য নমস্কার, টাটা।